হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সোলার সিস্টেম, ইউনিভার্স, গ্যালাক্সি ইত্যাদি নিয়ে। আমরা এই ভিডিওতে আলোচনা করব লংগিটিউড, ল্যাটিটিউড, ইকুয়েটর ইত্যাদি নিয়ে। শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রথমে ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখা। ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখা। নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার ডেফিনেশন: উত্তরে সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে অবস্থিত সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বলে। তাহলে নিরক্ষরেখাটা কি আমরা দেখব। নিরক্ষরেখা ডেফিনেশন অনুযায়ী কি বলা হয়েছে? সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু থেকে, এই উত্তর সুমেরু বিন্দু এবং দক্ষিণে কুমেরু বিন্দু। সুমেরু বিন্দু কাকে বলে? নর্দার্ন মোস্ট পয়েন্টকে বলে সুমেরু বিন্দু এবং সাউদার্ন মোস্ট পয়েন্টকে বলে কুমেরু বিন্দু। অর্থাৎ উত্তরতম বিন্দুকে বলে সুমেরু বিন্দু এবং দক্ষিণতম বিন্দুকে বলে কুমেরু বিন্দু। এই সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু থেকে সমান দূরে অবস্থিত পৃথিবীর ঠিক মাঝখানে দিয়ে, অর্থাৎ পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়, অর্থাৎ এটা কাল্পনিক রেখা, যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয় সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দুর ঠিক মাঝখান দিয়ে সমান দূরত্ব অবস্থিত পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বলে, ইকুয়েটর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিরক্ষরেখার ফলে পৃথিবীর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই নিরক্ষরেখার উত্তরের ভাগটা হলো উত্তর গোলার্ধ, একে বলে নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং দক্ষিণের ভাগটাকে বলে দক্ষিণ গোলার্ধ, একে ইংরেজিতে বলে সাউদার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এবার আমরা দেখব নিরক্ষীয় তল। এই নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রের সাথে যে তলের সৃষ্টি করে তাকে নিরক্ষীয় তল বলে। নিরক্ষীয় তল, এই নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রের সাথে, এটা পৃথিবীর কেন্দ্র এবং এটা নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রের সাথে যে তল সৃষ্টি করছে এই তলটাই হলো নিরক্ষীয় তল। এই তলটা হলো নিরক্ষীয় তল। এরপর আমরা আলোচনা করব অক্ষরেখা এবং অক্ষাংশ। প্রথমে অক্ষরেখা। অক্ষরেখা একে ইংরেজিতে বলছে ল্যাটিটিউড।
ল্যাটিটিউড, ইংরেজিতে বলছে ল্যাটিটিউড। ল্যাটিটিউডের ডেফিনেশন কি হবে? ল্যাটিটিউড নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে নিরক্ষরেখার সমান্তরালে নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে 1 ডিগ্রি পূর্ব পশ্চিমে বিস্তৃত নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব দিকে বিস্তৃত 1 ডিগ্রি পর পর যে 90টি বৃত্তাকার রেখা কল্পনা করা হয়, 90টি বৃত্তাকার রেখা কল্পনা করা হয় তাকে অক্ষরেখা বলে। তাহলে অক্ষরেখা কি? অক্ষরেখা তাহলে কি হবে? অক্ষরেখা হলো এই নিরক্ষরেখার উভয় দিকে, অর্থাৎ উপরেও এবং নিচেও, অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণেও নিরক্ষরেখার সমান্তরালে, অর্থাৎ এই নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত, সমান্তরালে এই পূর্ব পশ্চিমে বিস্তৃত 1 ডিগ্রি পর পর 1 ডিগ্রি পর পর যে 90টি রেখা কল্পনা করা হয়, এই এই প্রত্যেকটি রেখাকে বলা হয় অক্ষরেখা বা ল্যাটিটিউড, অর্থাৎ এগুলো প্রত্যেকটি এক একটি ল্যাটিটিউড। অর্থাৎ এই নিরক্ষরেখা থেকে যত উপরে ওঠা যাবে, যত উপর দিকে যাওয়া হবে, তত অক্ষরেখাগুলোর বৃত্ত ছোট হবে, অর্থাৎ অক্ষরেখাগুলো ছোট হতে থাকবে। আর তাই এই নিরক্ষরেখা ইকুয়েটর হলো সর্ববৃহৎ অক্ষরেখা, তাই একে গ্রেট সার্কেল বলা হয় বা মহাবৃত্ত বলা হয়। তাই একে নিরক্ষরেখাকে গ্রেট সার্কেল বা মহাবৃত্ত বলা হয়। এরপর আমরা দেখব অক্ষাংশ কিভাবে নির্ণয় করতে হয়। অক্ষরেখা আমরা দেখলাম, এবার দেখব অক্ষাংশ। এরপর আমরা দেখব অক্ষাংশ নির্ণয়। অক্ষাংশ নির্ণয় কি করে করব? এর মধ্যে কোনো একটি স্থান ধরা যাক এই স্থানের অক্ষাংশ আমরা কিভাবে নির্ণয় করব? এটা নিরক্ষরেখা, এটা এবং একটা পৃথিবীর কেন্দ্র। তাহলে কোনো স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করব? যে স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হবে সেই স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা কল্পনা করতে হবে, এবং এই সরলরেখাটা নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে, এখানে যে ধরে নিই x ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে কোণ উৎপন্ন করে এই কোণটাই হলো অক্ষাংশ। তাহলে অক্ষাংশের সংজ্ঞা কি হবে? ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে বলা হবে ওই স্থানের অক্ষাংশ। এই অক্ষাংশের সাহায্যে আমরা কোনো একটা স্থান পৃথিবী থেকে কতটা উত্তরে অবস্থিত এবং কতটা দক্ষিণে অবস্থিত তা আমরা জানতে পারি। তাই এই পৃথিবীতে কোনো একটা স্থানের সঠিক অবস্থান জানার জন্য এই অক্ষাংশের গুরুত্ব অপরিসীম। এবার আমরা দেখব দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা দেখার আগে আমরা প্রথমে আলোচনা করব মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা কি? মূল মধ্যরেখা কি?
মূল মধ্যরেখা হলো লন্ডনের গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা। যে সরলরেখাটি লন্ডনের গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে টানা হয়েছে সেই কাল্পনিক রেখাটিকে বলা হয় মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখা থেকে যত পশ্চিমে যাওয়া হবে তত এর মান বাড়বে, যত পূর্বে যাওয়া হবে তত এর মান বাড়বে। পশ্চিম দিকে গেলে এর মান হবে ওয়েস্ট, যত 10 ডিগ্রি পশ্চিম দিকে গেলে এর মান হবে 10 ডিগ্রি ওয়েস্ট, এবং 10 ডিগ্রি পূর্ব দিকে গেলে মূল মধ্যরেখা থেকে এর মান হবে 10 ডিগ্রি ইস্ট। যেমন ধরা যাক এটা লন্ডনের গ্রিনিচের মানমন্দির এবং এটা সুমেরু বিন্দু, এটা কুমেরু বিন্দু। এই সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু এই পর্যন্ত যে সরলরেখা লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে টানা হয়েছে এই রেখাটিকে বলা হয় মূল মধ্যরেখা এবং এর মান হলো 0 ডিগ্রি। এবং এই মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাওয়া হবে, 20 ডিগ্রি যদি পূর্ব দিকে যাওয়া হয় তাহলে এর মান হবে 20 ডিগ্রি ইস্ট, এবং যদি 20 ডিগ্রি যদি পশ্চিম দিকে যায় তবে এর মান হবে 20 ডিগ্রি ওয়েস্ট। মূল মধ্যরেখা হয়ে গেল। এবার আমরা দেখব দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা বা অর্থাৎ লঙ্গিটিউড। লঙ্গিটিউড কাকে বলে? প্রথমে আমরা বুঝে নিই লঙ্গিটিউড কাকে বলে। এটা মূল মধ্যরেখা 0 ডিগ্রি। তাহলে লঙ্গিটিউডের ডেফিনেশন কি হবে? সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে এবং মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি পর পর যে 180টি রেখা কল্পনা করা হয় সেই প্রত্যেকটি রেখাকে বলা হয় দ্রাঘিমা রেখা। অর্থাৎ দ্রাঘিমা রেখা এই পূর্ব দিকে 180টি, পশ্চিম দিকেও 180টি, এবং যেহেতু পৃথিবী যেহেতু গোল তাই এই 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম আসলে একটাই রেখা। একটা রেখাকেই 180 ডিগ্রি ইস্ট এবং এই রেখাটাকেই 180 ডিগ্রি ওয়েস্ট বলা হয়। এটা হলো দ্রাঘিমা রেখা, এটা হলো দ্রাঘিমা রেখা। এবার দ্রাঘিমাংশ কিভাবে নির্ণয় করব? দ্রাঘিমাংশ নির্ণয় কিভাবে হবে? দ্রাঘিমাংশ নির্ণয় ধরা যাক এই একটা স্থান, এই স্থানে আমরা দ্রাঘিমাংশ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? এইটা হলো নিরক্ষীয় তল, এই সুমেরু বিন্দু, এটা কুমেরু বিন্দু। এই সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু থেকে যে স্থানে দ্রাঘিমা নির্ণয় করব সেই স্থানের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গিয়েছে সেই দ্রাঘিমা রেখাটা নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রে, এটা পৃথিবীর কেন্দ্রে পর্যন্ত অঙ্কিত সরলরেখা এবং মূল মধ্যরেখা নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা, এই দুটি সরলরেখা অঙ্কনের ফলে যে কোণ উৎপন্ন হয়, ধরি y ডিগ্রি, এই যে কোণ উৎপন্ন হয় এই কোণটিকে বলা হয় দ্রাঘিমাংশ। এক্ষেত্রে এই স্থানটি যেহেতু মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অবস্থিত তাই এর মান হবে y ডিগ্রি ইস্ট। যদি এই স্থানটা এই স্থানে হতো তবে এর মান হতো এটা যদি আমরা ধরে নিই z ডিগ্রি, তবে এর মান হতো z ডিগ্রি ওয়েস্ট। দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা এই দুটি রেখার সাহায্যে আমরা পৃথিবীতে কোনো একটি স্থানের সঠিক অবস্থান জানতে পারি। অর্থাৎ কোনো একটি স্থান কতটা উত্তরে অবস্থিত অথবা কতটা দক্ষিণে অবস্থিত, অথবা ওই স্থানটি কতটা পূর্বে অবস্থিত অথবা কতটা পশ্চিমে অবস্থিত তা আমরা জানতে পারি। কিভাবে জানতে পারি দেখা যাক। আমরা এই স্থানটির অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বার করব। অক্ষাংশ যদি বার করি তবে এটা পৃথিবীর কেন্দ্র, তবে এই স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত সরলরেখা অঙ্কন করতে হবে এবং এই সরলরেখাটি পৃথিবীর নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে এই কোণটা হলো এই স্থানের
এই স্থানের অক্ষাংশ, এই স্থানের অক্ষাংশ ধরি এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি হলো অক্ষাংশ, এক্স ডিগ্রি, যেহেতু এটা ধরে নিলাম আমরা মূল মধ্যরেখা, যেহেতু এটা উত্তর নিরক্ষরেখার উত্তরে আছে তাই এক্স ডিগ্রি নর্থ হবে এই স্থানের অক্ষাংশ। এবং এই স্থানের দ্রাঘিমাংশ কত হবে? দ্রাঘিমাংশ বার করতে হলে এই স্থানের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গিয়েছে সেই দ্রাঘিমা রেখা নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করতে হবে, এবং এই সরলরেখা এবং মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখার সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরি এখানে যে ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই কোণ হবে এই স্থানের দ্রাঘিমাংশ। যেহেতু মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অবস্থিত তাই এই স্থানের মান হবে জেড ডিগ্রি ইস্ট। তাহলে দেখা গেল কোনো একটি অজানা স্থান, সেই স্থান কোন জায়গায় অবস্থিত, কতটা নর্থ, কতটা সাউথ, বা কতটা ইস্ট, বা কতটা ওয়েস্ট, তা আমরা এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার সাহায্যে আমরা জানতে পারলাম। তাই ভূগোলে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।